বিসমিল্লাহির রহমানির রহিম। নাগমুদ বাজার কে ফাজিল মাদ্রাসার আলেম প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের অনলাইন ক্লাসের সবাইকে স্বাগতম। আমি মাওলানা মোহাম্মদ জামাল হুসাইন, সহকারী অধ্যাপক, নাগমুদ বাজার কে ফাজিল মাদ্রাসা। আজকের ক্লাসের বিষয় হলো দুরুসুল বালাগাত। কিতাবের নাম হলো দুরুসুল বালাগা। যেহেতু আলিম প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সাথে এই বিষয়টির নতুন হিসাবে এই কিতাবটা তাদের কাছে নতুন, এই শ্রেণীর জন্য বিষয়টিকে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। তো আজকে আমরা কিতাবের প্রথম যে আলোচনা, সে আলোচনা আমরা করব, সেটা হলো উলুমুল বালাগাত। বালাগাত শাস্ত্রের জ্ঞান, বালাগাত শাস্ত্রের আলোচনা। তো প্রথমে বালাগাত শব্দের পরিচয় আমরা জানব। বালাগাত কাকে বলে? প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা প্রথমে বালাগাত শব্দের পরিচয় জানব। মানা উলুমিল বালাগাতে লগাতান। বালাগাত শব্দের আবিধানিক অর্থ কী? আমরা জানি শব্দটি উলুমুল বালাগাতে শব্দটি মুরাক্কাব, জন্য আমরা ভিন্নভাবে শব্দটিকে আলোচনা করি। উলুম শব্দটা ইলমের বহুবচন। এর অর্থ আমাদের সকলের জানা আছে। অর্থ হলো জানা, জ্ঞান, বিজ্ঞান, বিদ্যা ইত্যাদি। আর বালাগাত শব্দটি বাবে নাসারাইল মাজদার, কারুমা থেকেও ব্যবহৃত হয়। এর একটা অর্থ হলো আল উসুল, পৌঁছা। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। এখানে বালাগা শব্দের অর্থ হলো পৌঁছে যাওয়া। আরেকটা হলো বালাগাতের আরেকটা অর্থ হলো কোনো বস্তুর চূড়ান্ত অবস্থা জানা, চূড়ান্ত অবস্থা। যেমন বালাগাল উলা বিকামালিহি, শেখ সাদি রাহিমাহুল্লাহের রচিত রাসূলের শানে একটি কবিতা। সেটা বালাগাল উলা, পৌঁছে গিয়েছে সর্বোচ্চ মাকামে, বিকামালিহি, তার কামালিয়াতের। মাবলাগুসাই, কোনো বস্তুর চরম অবস্থা বোঝায়। এখান থেকে তাবলিগ শব্দটাও ব্যবহৃত হয়। অর্থ হলো প্রচার করা, পয়গাম পৌঁছানো। হাদা বালাগুল লিন্নাস। আল ইন্তেহা, শেষ প্রান্ত। বিভিন্ন অর্থ রয়েছে বালাগাত শব্দের। আমরা কয়েকটি শাব্দিক অর্থ আলোচনা করেছি। এখন পারিভাষিক বালাগাত যে শাস্ত্রটা নিয়ে বসলাম, এই বিষয়টার পারিভাষিক সংজ্ঞা আমাদের জানা দরকার। যে কোনো বিষয় অধ্যয়ন করার আগে, জানার আগে বিষয়টির সম্পর্কে আমাদেরকে পরিচয় লাভ করতে হবে। এরপরে বিষয়টির উদ্দেশ্য কী, এরপরে এগুলি আগে জানতে হবে, যার সুবাদে আমাদেরকে বালাগাতের পারিভাষিক সংজ্ঞা আমাদেরকে জানা দরকার। তো এই উলুমুল বালাগাতের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে দরসুল বালাগাত প্রণেতা হানফি নাসিফ বেগ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল বালাগাতু হিয়া ইলমুন বিকাওয়াইদা লাম ইয়াকিল খাতাউ ফি তাকাল্লুমি বিমুক্তাদাল হাল বিরায়াতিহা। বালাগাত এমন এক বিদ্যার নাম, যা অবগত হলে অবস্থার চাহিদা অনুযায়ী কোনো প্রকার ভুল ত্রুটি ছাড়াই বক্তব্য পেশ করা যায়। তাহলে এটা এমন একটি বিদ্যা, এমন একটি জ্ঞান, যে জ্ঞানটা অর্জন করলে অবস্থার চাহিদা অনুযায়ী একজন উপস্থাপক অথবা একজন বক্তা তার বক্তব্যটা সুন্দরভাবে
ভুল ত্রুটি ছাড়াই সেই তার বক্তব্যটা উপস্থাপন করতে পারে। এটাই হলো বালাগাত। আর এই বিদ্যাটা অর্জন করলেই এবং একজন বক্তা সে তার বক্তব্যটাকে প্রাঞ্জল ভাষায়, সুন্দর ভাষায় সে উপস্থাপন করতে পারে। মুখতাসরুল মাআনি প্রণেতা বলেন, আল বালাগাতু হিয়া তুমবিউ আনিল উসুল ওয়াল ইন্তিহায়, বক্তার বক্তব্য তার শেষ প্রান্তে উপনীত হওয়াকে বালাগাত বলে। প্রিয় ছাত্রছাত্রীরা, বালাগাতের পারিভাষিক সংজ্ঞা জানার পরে আমরা এই শাস্ত্রের নামকরণের কারণ সম্পর্কে জানব। ওয়াজুহুত তাসমিয়াতিল উলুমিল বালাগা, উলুমুল বালাগা এর তাসমিয়া, এর নামকরণ কিভাবে করা হয়েছে। আমরা তো আগে জেনেছি উলুমুল বালাগা শব্দের অর্থ অলঙ্কার বিষয়ক বিদ্যা, যথাস্থানে বা লক্ষ্যে পৌঁছানোর বিদ্যা। আর যেহেতু এই শাস্ত্রে সুবিজ্ঞ ব্যক্তি তার বক্তব্যের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়, তাই এই শাস্ত্রকে উলুমুল বালাগাত নামকরণ করা হয়েছে। এর আলোচ্য বিষয় কি? এর আলোচ্য বিষয় হলো আলফাজুল আরাবিয়াতু ওয়া মাআনিহা, আলফাজুল আরাবিয়া, আরবি লব্ধসমূহ, আরবি শব্দসমূহ এবং তার অর্থ। আরবিতে শব্দসমূহকে প্রাঞ্জল ভাষায় বিশুদ্ধ, ভুল ত্রুটি মুক্ত থেকেই আরবি ভাষার ব্যবহার। এটা হলো বালাগাত শাস্ত্রের আলোচ্য বিষয়। আর বালাগাত শাস্ত্রের উদ্দেশ্য, এর উদ্দেশ্য হলো কাউনুল মুতাকাল্লিমি ফাসিহান ওয়া বালিগান ফি কালামিহি, একজন বক্তা তার বক্তব্য পেশ করতে যাইয়া সে ফসিহ হবে, বালিগ হবে, প্রাঞ্জল ভাষী, সুস্পষ্ট ভাষী এবং বক্তব্য দানে সামর্থ্যবান হবে। এটাই হলো এই উলুমুল বালাগাতের উদ্দেশ্য। তো আজকে আমরা বালাগাত শব্দের সংক্ষিপ্ত আকারে আমরা পরিচয় জানলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে এই আলোচনা থেকে আমরা যে বিষয়টা আমাদের আজকে জানা হলো, প্রশ্ন হলো, আমাদের প্রশ্নটা হলো কি, মা মা'নাল বালাগাতে লুগাতান ওয়া ইসতিলাহান, ওয়া মা ওয়াজহু তাসমিয়াতি লিউলুমিল বালাগা, ওয়া মাওযু'ু লিউলুমিল বালাগাতে ওয়াল গরজু লিউলুমিল বালাগাত। অর্থাৎ বালাগাতের আবিধানিক, পারিভাষিক সংজ্ঞা, পরিচয়, পাশাপাশি বালাগাত শব্দের নামকরণ এবং বালাগাতের আলোচ্য বিষয় আর বালাগাতের উদ্দেশ্য আমরা আজকে জানতে পারলাম। তো আমরা এই বিষয়টার প্রথম মুকাদ্দামাতু ফিল ফাসাহাত ওয়াল বালাগা, ফাসাহাত ও বালাগাত সম্পর্কিত পূর্ব আলোচনা। তো এখানে আমি বালাগাতের সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। কিতাব শুরু হয়েছে যে বিষয়টি নিয়ে, সেটা প্রথম শব্দ নেওয়া হয়েছে আল ফাসাহাতু ফিল লুগাতে তুমবিউ আনিল বায়ানে ওয়া যুহুরে ইউকালু আফসাহা সাবিউ ফি মানতিকিহি ইযা বায়ানা ওয়া যাহারা কালামুহু। ফাসাহাত শব্দটির শাব্দিক অর্থ কি? বালাগাতের সাথে সম্পৃক্ত হলো ফাসাহাত। ফাসাহাতের সম্পর্ক, ফাসাহাত ফসি হলে সেটাই হলো বালাগাতপূর্ণ বয়ান বা আলোচনা। আর কি জন্য প্রথমে ফাসাহাতের আলোচনাটা এখানে আনা হয়েছে। তা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ফাসাহাত নিয়ে আলোচনা করব। আজকে আমরা বালাগাতের সংক্ষিপ্ত পরিচয় জানলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার বালাগাত মান্তিকের ঘন্টা অনলাইন ঘন্টা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।